শুধুমাত্র বর্ষাকালেই নয়, সারা বছরই মামুদপুর গ্রাম পঞ্চায়েতে 12 নম্বর প্লাটের এই সুভাষপল্লী গ্রাম জলের তলায় থাকে। একদিকে বৃষ্টির জল, অন্যদিকে মাছের ভেড়ির জলে দীর্ঘদিন জলমগ্ন গোটা এলাকা। দূষিত জলে চর্মরোগের সমস্যা বাড়ছে এলাকাবাসীর। মশা, মাছি, বিষধর সাপের উপদ্রবে অতিষ্ঠ সকলে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছে গোটা গ্রাম। সমস্যার কথা একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। মানে সুভাষপল্লী গ্রামের 12 নম্বর পার্টের পূর্ব পাড়াতে কোনো পঞ্চায়েত কাজ করে না বলে এই পাড়ার লোক ভোট দেয়নি বলে পঞ্চায়েত কাজ করে না, এটাই বলে বেড়ায়। এত অসুবিধা করে, আমরা কতবার যাই যে বলি ভালোভাবে বলি, ওরা কিছুতেই শোনে না, ওরা শোনেই না। আর যদি ওখানে রাস্তাঘাটে যদি একটু বেঁধে টেঁধে দিয়ে আসি, আবার রাত্রিবেলায় খুলে দেয়। বৃষ্টির জল না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারে না, আমরা ঠিক মতন বাজার ঘাট করতে পারি না, শুধু এই জলের সমস্যা। সমস্যা সমাধানে শীঘ্রই কাজ করা হবে বলে জানানো হয়েছে শাসক দলের তরফে। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েতের কাছে সমস্যার কথা বারবার জানিয়েছে গ্রামের মানুষ, কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসনের তরফে। আমাদের পাড়ার লোকজন সব পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনো কার্যকর দেখা যাচ্ছে না। ছোট্ট একটা পাড়ায় একটা জায়গায় পাশে একটা হ্যাচারি আছে, বর্ষার জল বেরোনোর জায়গা নেই, তাই একটু মাঝে মাঝে জল জমে যায়। আমাদের কাছে খবর আছে, আমরা ওটাকে খুব তাড়াতাড়ি কাজ করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা দেখছি। এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। তাহলে কি রাজনৈতিক কারণে এখানকার গ্রামবাসীরা উপেক্ষিত হয়ে থাকবে? এখন এই সমস্যা মামুদপুর গ্রাম পঞ্চায়েত কতটা সমাধান করতে পারে সেটাই এখন দেখার। মামুদপুর থেকে দেবপ্রিয় সরকার, NK TV বাংলা।